হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি হয়তো 2-4 দিন পরে চুল আঁচড়াই, টাইম হয় না, কি করব। যাই হোক, আজকে আমি ডাইপার নিয়ে কিছু কথা বলবো। আমার মেয়ের জন্ম তো পৌষ মাসে, ভরপুর ঠান্ডা। তো তখন যখন জন্মেছিল, তারপরে অনেকেই আমাকে বলেছিল যে ডাইপার যেন আমি না পরাই, ডাইপার পরানো একদম ভালো না, খুবই খারাপ, র্যাশ হয়ে যায় বা অনেক রোগ হয়। সেটা নিয়ে আজকে তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি পরাই, কেমনভাবে পরাই। আর আমি ভাবতাম যদি কাঁথা কাপড় এগুলো ইউজ করা হয়, সবসময় একবার দুবার তো ঘুমিয়ে যেতেই পারি, কে কতক্ষণ জেগে থাকবে, একটু তো ভিজেতে পড়ে থাকবে, তাই না? তো সেক্ষেত্রে ডাইপার পরানো হয়তো ভালো। হ্যাঁ, তাহলে এত ডাইপার বেরিয়েছে কি জন্য, মানুষ পড়ায় কি জন্য? নিশ্চয়ই কোনো নিয়ম আছে, সঠিকভাবে পড়ালে হয়তো খারাপ কিছু হবে না, সেটাই। তো ডাইপার আমি ডে 2, ও যখন দ্বিতীয় দিন, না 3 দিন, ডে 3, 3 দিন বয়স, তখন থেকেই পড়াই। নার্সিং হোম থেকে আসার একদিন আগে থেকেই আমি পড়াতে শুরু করেছি। ওখানে বলেছিল পড়াতে, যখন ওর জন্ম হয় তার আগেই আমি কিনে নিয়েছিলাম, তার 1 সপ্তাহ আগেই আমি কিনে নিয়েছি। তো সবাই যখন বলতো যে পড়ানো ভালো না, তখন ভাবতাম যে সত্যি না হতে পারে, ভয়ও লাগতো। তো তারপর দেখলাম যে পড়িয়ে দেখি কি হয়। একটা ডাইপার 5-6 ঘন্টার বেশি তো পড়ানো উচিত নয়। যদি সে পটি করে দেয় তাহলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে, আর যদি ইউরিন পাস করে তো 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে কিন্তু চেঞ্জ করে দেওয়া উচিত, আমি যেটা করি। আর আমি কিন্তু সব সময় আমার মেয়েকে ডাইপার পরাই না। আজ 1 বছর কমপ্লিট হয়েছে, 1 বছরের ডেলি ও ডাইপার ইউজ করে, কিন্তু ডেলি একটা করে। আমি রাতে পরাই, শুধুমাত্র রাতে, মানে রাত 9টা থেকে 10টার মধ্যে পরাই। আবার ভোর হওয়ার আগেই চেঞ্জ করে দিই, কিন্তু ওই 5 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যেই আমি চেঞ্জ করে দিই। আবার কখনো মাঝ রাতে উঠেও চেঞ্জ করে দিয়েছি। আর ডাইপার চেঞ্জ করার পরে জায়গাটা ভালো করে, যখন শীতকাল হয় তখন একটু কুসুম গরম জল দিয়ে আর প্লেন সুতির কাপড় দিয়ে জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে ডাইপার র্যাশ ক্রিম লাগিয়ে দিই। আবার ডাইপার পরানোর আগেও ডাইপার র্যাশ ক্রিম লাগাই, তারপর ডাইপার পরাই। সারাদিনে একটা। কিন্তু শীতকালে কি হয়েছে, শীতকালে 2টো করে পরাতে হয়। তার কারণ ওই ভোরে যখন চেঞ্জ করে দিই তখন একবার পরিয়ে দিই, তারপরে সেটাকে এই 9টা 10টার আগেই চেঞ্জ করি। তারপর কিন্তু আর পরাই না, ও এমনি নর্মাল প্যান্ট পরে থাকে। তবে প্রথম যে ডাইপারটা আমি ইউজ করেছিলাম, প্রথম ডাইপার যেটা হয় যখন নিউবর্ন থাকে, তখন টেপ টাইপ ডাইপারটা ইউজ করা ভালো। তখন ওদের হাড় কোমর এগুলো তো সব নরম থাকে, সেই জন্য যে প্যান্ট স্টাইলের ডাইপারটা হয় ওটা ইউজ করতে বারণ করা হয়। আর যেটা টেপ টাইপ সেটা আমি ইউজ করেছিলাম। প্রথম নিয়েছিলাম প্যাম্পার্সের টেপ টাইপ ডাইপার, ওটা হলো। তারপরে ইউজ করেছি আমি হাগিস, 2টো। কতগুলো ইউজ করেছি আমি সেটাই বলছি, আর এখন কি ইউজ করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে নিয়েছি হাগিস 2 রকমের। তারপরে লিটল অ্যাঞ্জেল, না লিটল অ্যাঞ্জেল নয়, শুধু লিটলস যেটা আছে ওটাই, 3টে। তো এই 3টের মধ্যে প্যাম্পাসটা লিটলস যখন নিয়েছি সেটা প্যান্ট স্টাইলে নিয়েছিলাম ওর 4 মাস পরে। তার আগে প্যাম্পাসের টেপ টাইপ আর হাগিসের টেপ টাইপ এটাই আমি ইউজ করেছি। তো প্যাম্পাস হাগিস দুটোই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো প্রথম থেকে বলতে না, আমার সেরকম ডাইপার র্যাশ বা সেরকম কোনো কিছু হয়নি। তখন ডাইপার পরানোর একটা নিয়ম আছে, যদি আমি একটা ডাইপারকে পরিয়ে 9-10 ঘন্টা কাটিয়ে দিই, তার তো ইউরিনটা ওখানে শুষবে, ভিজে ভাব থাকবে, সে থেকে ঠান্ডা লেগে যাবে, র্যাশ হবে, সেগুলো তো খেয়াল রাখতে হবে, তাই না? ডাইপার পরানো খারাপ সেটা নয়, একটা নিয়ম মেনে পরাতে হবে। আর সব সময় না পরিয়ে রাখলেই ভালো, সব সময় পরানোর কোনো দরকার নেই। একটু হাওয়া বাতাস চলাচল করবে, ফাঁকা থাকবে, তবে তো ভালো থাকবে। একটু ক্রিম লাগিয়ে দেবে, ডাইপার র্যাশ ক্রিম আছে, বিভিন্ন বডি লোশন আছে, সেগুলো মাখাতে হবে। তারপরে ওই 3টে ইউজ করেছি। তারপরে একটা ইউজ করলাম আমি, এই যে এটা শেষ হয়ে গিয়েছে, 1-2 আছে, প্যাম্পার্সের প্রিমিয়াম কেয়ার। তো এটা প্যাম্পার্সের সব থেকে নাকি ভালো, পার পিস 23 টাকা পড়েছিল, আমি নিয়েছিলাম, বেশ ভালো, খারাপ নয়। লোশন উইথ অ্যালোভেরা লোশন, প্যাম্পার্সে সবে অ্যালোভেরা লোশনই থাকে। তো প্রথম যখন নিয়েছিলাম তখন সেটা ছিল টেপ টাইপ, তারপরে হাগিসের টেপ টাইপ, তারপরে লিটলস, তারপরে আবার একটা প্যাম্পার্সের প্যান্ট স্টাইল নিয়েছিলাম, তারপরে এই প্যাম্পার্সের প্রিমিয়াম ক্যাপটা নিয়েছি। তারপরে ইউজ করলাম এটা, আর কয়েকটা আছে 4-5টা মতো, কাডলস। এটা দামে অনেকটা কম পড়ে, ভালো, খারাপ নয়, কাডলস, ঠিক আছে। কাডলসটা ইউজ করেছি। তারপরে এখন আবার আরেকটা নতুন নিলাম, লুপ ল্যাপের অ্যালোভেরা লোশন। এটা আমি জাস্ট 2টো ইউজ করেছি, আরও কয়েকটা ইউজ করব।
সবই ভালো লেগেছে, তবে একটা যে লিটলসটা নিয়েছিলাম, লিটলসটা আমার অতটা ভালো লাগেনি, তার কারণ ওটা লিক করছিল, তারপরে খুব একটা পছন্দ হয়নি, ওই জন্য ওটা আমি আর নিইনি। তবে লুক ল্যাবটা বেশ ভালো লাগছে মনে হচ্ছে, কার্ডেলসটাও ভালো, প্যাম্পাস হাগিস এগুলো তো অবশ্যই বেস্ট। আসলে যেমন দাম তেমন কাম, এটাই। তো আমি তোমাদের সাথে এটাই বলতে এসেছি যে ডাইপার পরানো যে খারাপ সেটা কিন্তু নয়, একটা নির্দিষ্ট নিয়ম মেনে ডাইপার পরানো উচিত। বেশি ভিজে ভাব যেন না থাকে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। যে আমি একটা ডাইপার পরিয়ে দিলাম, সারাদিন ছেলে আমার বাচ্চা খেলে বেড়ালো, দৌড়ে বেড়ালো, কিছু হবে না, সেটা নয়। একটা নির্দিষ্ট টাইমে সেটাকে চেঞ্জ করতে হবে। আর একটু ডাইপার র্যাশ ক্রিম লাগাতে হবে, আবার জায়গাটা পরিষ্কার রাখতে হবে, হালকা কুসুম গরম জল দিয়ে কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে, এটুকুই। আর আমি ইউজ করেছি ওই 5-6 রকম ইউজ করলাম, তবে লিটলসটা আমার অতটা পছন্দ হয়নি, আমার নিজস্ব ব্যক্তিগত। আর বাকি সবগুলোই ভালো লেগেছে। কার্ডেলসটাও খুব একটা খারাপ নয়, এটা অনেকটাই দামটা কম। লুক ল্যাবটাও খুব একটা বেশি দাম নয়, তবে বেশ ভালো। আর প্যাম্পার্স হাগিস এগুলো তো অবশ্যই বেস্ট, এটুকুই বলার ছিল। চলো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। টাটা।